আপনারা কিও শর্ট ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে চান? তো আজকের আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা শর্ট ভিডিও আপলোড করার পরেও তাতে সুন্দরভাবে থাম্বনেল কিভাবে অ্যাড করবেন। তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে। তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান দিয়ে জাস্ট আমার ইউটিউবটাকে ওপেন করব। ওপেন করার পরে নিচে দেখুন ইউ বলে যে আমার চ্যানেলের লোগোটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। তো করার পরে একটু স্ক্রল ডাউন করব। করার পরে দেখুন এখানে লেখা রয়েছে ইওর ভিডিওস বলে। তো এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি যেই ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো এখানে দেখুন অপশান রয়েছে শর্টস বলে, শর্টসে ক্লিক করব। তো ক্লিক করার পরে ধরুন আমরা এই ভিডিওটাকে থাম্বনেল চেঞ্জ করব। তো এই তিনটে ডট রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটি অপশান রয়েছে এডিট বলে। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা যখন ভিডিও আপলোড করি ঠিক সেই পেজটা এখানে চলে এসেছে। এখান দিয়ে যদি আপনারা চান যে কোনো কিছু চেঞ্জ করার দরকার তো আপনারা করে নিতে পারেন। তো আমি এবারে দেখাচ্ছি থাম্বনেলটা কিভাবে চেঞ্জ করে। তো এখানে দেখুন পেন্সিল আইকনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো করার পরে আপনার যেই পার্টটি ভালো লাগবে ভিডিওর মধ্যে সেটিকে জাস্ট চয়েস করে নেবেন। তো আমি একটা পার্ট জাস্ট চয়েস করে নিলাম এখান দিয়ে। এবারে দেখুন এখানে রয়েছে ফিল্টার অপশান। আপনারা চাইলে এটাকে ফিল্টার করতে পারবেন, ছবিটাকে যেরকম অনুযায়ী আপনারা এখান দিয়ে ফিল্টার করতে পারবেন। আমি প্রথমেরটাই রেখে দিলাম যেরকম ছিল। তো এবার দেখুন এখানে টেক্সটে আপনি আপনার থাম্বনেল অনুযায়ী লিখতে পারেন। যে আমি এখানে লিখলাম গুগল ম্যাপ বলে। তো এটা দেখুন ফন্টটাও এখান দিয়ে আপনারা সিলেক্ট করতে পারবেন, এখান দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের যেমন ফন্ট প্রয়োজন। তো এরকম আমি রেখে দিলাম। তো রাখার পর এখান দিয়ে আপনারা কালার চেঞ্জও করতে পারবেন, আপনারা যেরকম কালার পছন্দ, এবং এটা দিয়ে আপনারা লেখাটাকে বাড়াতে বা কমাতে পারবেন, মানে অ্যাডজাস্ট করতে পারবেন লেখাটাকে। তো হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট ডোন করে দেবেন। তো ডোন করে দেওয়ার পরে আপনারা এই লেখাটাকে যেখানে ইচ্ছা মতন অনুযায়ী বসিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে টিক চিহ্নটাতে ক্লিক করে দেবো। তো এখানে টিক চিহ্নটা ক্লিক করার পরে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তারপর এটা সেভ করে দিলে এই থাম্বনেলটা আমার অ্যাড হয়ে যাবে। তো দেখলেন শর্ট ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওর মধ্যে খুব সহজে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।